সবাইকে আবারও নতুন একটা ব্লগে স্বাগত। আর দেখো সকাল সকাল কাজ আমার দ্বিগুণ হয়ে গেল। চেয়েছিলাম গরম চায়ে চুমুক দিতে, কিন্তু অভিমানী দুধ গেল উতলে আর আমার সসপ্যানটার অবস্থা গেছে খারাপ হয়ে। চাটা করার পরে মনে হলো প্রত্যেক দিনই তো দুধ চা খাচ্ছি, তো আজকের একটু অন্যরকম, মানে একটু কফি দিয়ে খেলে কেমন হয়। তো আর দেরি না করে 1 চামচ কফি নিয়ে চায়ের মধ্যে গুলে নিলাম। তো আমার মতো যারা চা প্রিয় আছো তাদের কাছে এই টেস্টটা বেশ ভালো লাগবে। তো চাটা খেয়ে নিয়ে সমস্ত সবজি গুছিয়ে কেটে নিলাম, কেননা আজকের আছে ডিউটি আর স্কুল। তো আগে মেয়ে আমার বেগুন খেতে চাইতো না, আর এখন করে যদিও বা খাবে তাও বেগুনগুলোকে লম্বা লম্বা করে ভেজে দিলে তবেই খাবে, গোল করে ভাজলে কিছুতেই খাবে না। তো কালকেরই আমার কাছে আবদার করেছে, মা তুমি বেগুনটাকে লম্বা লম্বা করে ভেজে দিলে আমি তবেই খাবো। তো এত মিষ্টি করে যদি আবদার করে তাহলে মা হয়ে আমি কি করে আবদারটা ফেলি। তো সকাল সকাল বেগুনগুলোকে লম্বা করে কেটে ভাজতে দিলাম। তো এইদিকে আমি ফুলকপিগুলোকে আলাদা করে রেখে দিয়েছি, কেননা আজকে তরকারি করব কুমড়ো আলু আর ফুলকপি দিয়ে। আর এখানে আলুগুলোকে সরু করে লম্বা করে কেটে রেখেছি মেয়ের টিফিনের জন্য। তো এদিকে কথা বলতে বলতে বেগুন ভাজাটা প্রায় হয়ে এসছে। তো এখন টিফিনটা গুছিয়ে দেওয়ার সময়, কেননা আর কিছুক্ষণ পরে স্কুলের জন্য রেডি হতে হবে। আর এই টাইমটাতে একটু মনোযোগ না দিলে তো টিফিনের সাথে কখনো চামচ দিতে ভুলে যাই, তো কখনো রুমাল দিতে ভুলে যাই। আর ঠিক রেডি করাতে যাব সেই সময় শুরু হয়েছে কাশি। তো এই সময় তো আর কোনো কাপ সিরাপ দেওয়া যাবে না, তো গরম জল করে দিলাম, বললাম যে গার্গেলটা কর। আর এতদিন পর্যন্ত এইখানকার মাটিটা রেডি ছিল না, তো মাটিটা রেডি করেছে দিন কয়েক হলো। তারপর এই গাছগুলো বসিয়েছে। যদিও এই গাঁদা ফুলের গাছ যদি অক্টোবরের শেষের দিকে বসাতো তাহলে এতদিন বড় বড় ফুল হয়ে যেত। আর এই বড় গাছটা মানে অনেক দিন বসিয়েছে, কিন্তু আমার মনে হয় এখানে রোদটা তো খুব কম লাগে, ওই জন্য মনে হয় এই বড় গাছটাতে ফুল ফোটেনি। আর আমার মেয়ে নিচেতে নেমে একটু হেঁটে ছুটে একটু খেলা করে নিল, স্কুলে যাওয়ার আগে একটু গাটা গরম করে নিল। আর আজকের জবা ফুলটা ফুটেছে, আর কয়েক ঘন্টা গায়ে রোদ পেলে পুরোপুরি ফুলটা ফুটবে। তো শীতের মরশুমে এই প্রথম জবা, তো দেখে বেশ ভালো লাগছে। আর এই ডালগুলো ভেবেছিলাম কেটে দেব, কিন্তু আজকে দেখছি এর মাথাটাতে বেশ ছোট ছোট পাতা হয়েছে, আর দু একটা কুঁড়িও ধরেছে, আর পুরো গায়েতে ছোট ছোট পাতাও ভর্তি হয়ে গেছে। তো দেখি কি করি। ডালটা বোধহয় কাটতে হবে না, যে পুরনো পাতাগুলো আছে এগুলো বোধহয় পড়ে যাবে। এই কাগজ আর কিছু টিকিট ছিল, যেগুলো মানিব্যাগে এতদিন জমেছিল, তো এগুলোকে ফেলতে হবে। তো এই টিকিটগুলো দেখে আজকের মানে সেই কলেজ জীবনের কথা মনে পড়ে গেল। কিছু কন্ডাক্টর কাকু ছিল খুব ভালো, একদম ওরা ঝামেলা করতো না, কিন্তু কিছু খেঁচা কন্ডাক্টর কাকু ছিল যারা হাফ ভাড়া দেখলেই মানে পুরো ক্ষেপে লাল হয়ে যেত। আর তখন আমরা সবে সবে কলেজে উঠেছি, এমন মানে বাসের মধ্যে ঝগড়া টগড়া করে কুমোট একটা পরিবেশ সৃষ্টি করতো যে সে মানে আর বলার কথা নয়। মানে এই টাইপের কন্ডাক্টর কাকুগুলো মনে করতো যে না হাফ ভাড়া দিয়ে কলেজে না কোথাও ঘুরতে যাচ্ছে। হয়তো সেই সব স্টুডেন্টরাই চাকরি জীবনে ফুল ভাড়া কেটে যাচ্ছে। হয়তো সেই কন্ডাক্টর কাকুও একই ব্যক্তি আছেন, শুধু সিচুয়েশনের পরিবর্তন ঘটেছে। একেই বলে জীবন পরিবর্তনশীল। তো যাই হোক, মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়িতে ফিরলাম, ফ্রেশ হলাম, নিয়ে খেতে বসলাম। তো আজকের ব্লগটাকে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ব্লগে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।